আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে 5টি প্রশ্ন করবেন, যে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষের কদম এক পা সামনে অগ্রসর হতে পারবে না, সেই 5টি প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা শুনব। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسب وفيما أنفقه، وماذا عمل فيما علم। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাজুল কদম, কারো পা সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে একটা বয়স, একটা হায়াত, মূল্যবান একটা হায়াত দান করেছিলাম, সেটা কিভাবে ব্যয় করেছো, সেটা কিভাবে অতিবাহিত করেছো। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি তোমাকে যৌবনকাল দান করেছিলাম, তুমি যুবক ছিলে, তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো। 3 নম্বর, মালহু মিন আইনা ইকতাসাব। তুমি মাল কিভাবে, ধন সম্পদ কিভাবে অর্জন করেছিলে, মাল তুমি কিভাবে অর্জন করেছিলে। ওয়াফিমা আনফাকা। 4 নম্বর, এবং তোমার ধন সম্পদ কোন পথে কিভাবে তুমি ব্যয় করেছিলে। 5 নম্বর, ওমাদা আমিলা ফিমা আলিমা। তুমি দিন ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছো এবং জানার উপর কতটুকু আমল করেছো। যতটুকু জানতে পেরেছো তার কতটুকু আমল করেছো, সেই হিসাব আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি প্রশ্নের উত্তর চাইবেন। আল্লাহ পাক যার কাছে চাইবেন তার উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য এই 5টি প্রশ্নের আলোকে জীবন পরিচালিত করতে হবে বা করা উচিত, নচেত নির্ঘাত জাহান্নামে যেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা এই 5টি প্রশ্নের আলোকে জীবন গঠন করো, জীবনকে পরিচালিত করো, যে আমি হায়াত কিভাবে ব্যয় করেছি। যৌবনকাল, বিশেষ করে যৌবনকালের গুরুত্ব, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। এই সময়ের 2 রাকাত নামাজ বৃদ্ধকালের প্রায় 60 বছর নামাজের সমান, নফল নামাজের সমান। যৌবনকালের সাজদা, যৌবনকালের দান, যৌবনকালের আল্লাহর জন্য চেষ্টা, প্রচেষ্টা, মেহনত, সব কিছুর মূল্য অনেক বেশি। তাই যৌবনকালকে গুরুত্ব প্রদান করতে হবে। সম্পদ শুধু অর্জন করলেই হবে না, যে হালাল হারাম কোনো বাছ বিচার নাই, আমরা সম্পদ অর্জন করলাম, আল্লাহর কাছে এই সম্পদ অর্জনের হিসাব দিতে হবে। এবং শুধু অর্জন করলেই হবে না, কোন পথে আমি ব্যয় করছি, গুনাহের পথে নাকি নেক কাজে ব্যয় করছি, এই হিসাব আল্লাহ পাকের কাছে প্রদান করতে হবে। এবং আমরা যা কিছু ভালো কিছু জানি, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কতটুকু ইলম শিখছো, কতটুকু আমল করছো। আমরা সবাই জানি নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত এগুলো করতে হবে ফরজ, মানুষকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ করা যাবে না, এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা আমল করি না। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তুমি জেনেছিলে কিন্তু আমল করো নাই, কতটুকু আমল করেছো, তোমার জানার উপর কতটুকু আমল করেছো। সুতরাং আল্লাহ পাকের এই 5টি প্রশ্নের দিকে আমাদের নজর দিয়ে দুনিয়াতে চলতে হবে এবং কবরে যেতে হবে। এই আলোকে আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহ পাক পাই টু পাই উত্তর বুঝিয়ে নেবেন। আল্লাহ পাক যেন আমাদের এই 5টি প্রশ্নের আলোকে খুব সুন্দর উত্তর দেওয়ার মতো, হিসাব দেওয়ার মতো এই সুন্দরভাবে জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন।